দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে রোগীদের চিকিৎসায় পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ডেঙ্গুতে ভুল চিকিৎসায় মৃত্যুহার বাড়ছে বলছেন তারা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা, ডেঙ্গু ও জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে উঠে আসে এসব তথ্য। তুলে ধরা হয় সংক্রমণের হার। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লাটিলেট পরীক্ষায় মনোযোগী না হয়ে উচ্চ রক্তচাপের দিকে মনোযোগী হওয়ার তাগিদ চিকিৎসকদের। কোভিডের কন্ডিশন সম্পর্কে আমাদের খুবই ধারণা রয়েছে, কিন্তু ডেঙ্গি এখন কেন জানি ম্যানেজমেন্টে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। মশার ভেক্টর যেটা মেইন, যেটা এডিস মসকিটো, এটা নিধনে বেশি আমাদেরকে গভর্নমেন্টকে এবং আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কোভিডের নতুন ধরন দ্রুত সংক্রমিত হচ্ছে। এ পরিস্থিতিতে বুস্টার ডোজের পাশাপাশি কোভিডের ফ্লু ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। এখন যে সাবভ্যারিয়েন্টগুলো দিয়ে কোভিড হচ্ছে আমাদের দেশে, ভারতে বা যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, যেখানেই বলেন না কেন, এরা কোনোটারই এই আগের প্রাণঘাতী ভ্যারিয়েন্টগুলোর মতন তীব্র মাত্রার কোভিড করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, হাঁপানি আছে, যারা অতিকায় স্থূলতায় ভুগছেন, এই পেশেন্টরা ওনারা কোভিডের বুস্টার ডোজও নেবেন এবং ফ্লু শটও নেবেন। আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার, তারা রিস্ক ফ্যাক্টর না থাকলেও ফ্লু শট নেওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন। করোনা নিয়ন্ত্রণে টিকা প্রাপ্তিতে সংকট নেই। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোভিডের উপসর্গ প্রায় একই। অনেক ক্ষেত্রেই রোগ শনাক্তে কিটের মান ঠিক না থাকায় রোগ শনাক্ত কঠিন হয়ে পড়ছে বলছেন চিকিৎসকরা। কোভিড, ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। কিছু কিছু সিমটম আছে, কারণ এইবারের যে কোভিড তার মেজরিটি সিমটম হচ্ছে কিন্তু বাইরের দেশ, বিশেষ করে যেটা ইন্ডিয়াতে যেটা হচ্ছে হেডেক, তাদের কিন্তু একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা একটা ডায়রিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট নিয়ে প্রেজেন্ট করতেছে, মানে জিএটি আসেরটা কিন্তু বেশি। ডেঙ্গু চিকিৎসা এবং শনাক্তে চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। আমাদের দেশের ডেঙ্গি ম্যানেজমেন্ট হয়ে গেছে প্লাটিলেট কেন্দ্রিক, হওয়ার কথা ছিল হেমাটোক্রিট কেন্দ্রিক। ডেঙ্গির গাইডলাইনকে অনুসরণ করতে বলি, তাহলে আমাদের দেশের ডেঙ্গির ম্যানেজমেন্টে রোগীদের খরচ এবং হেলথ সিস্টেমের উপর যে প্রেশার, এটা অনেক কমে আসবে। জিকা ভাইরাসের উপসর্গ হিসেবে ব্যথা রোগীর শরীর থেকে চলে গিয়ে ফের 2 বছর পর ফিরে আসতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।